দেখো, একটা ছেলে আমাকে বলছিল ফোন করে, ঠিক আছে, একটা আমার ক্লোজ বন্ধু আমাকে বলছিল, দাদা এই যে এত র্যালি আসছে আমাদেরকে মনে হচ্ছে যে এবার চাল ডাল মানে ব্যাগে করে বেঁধে নিয়ে যেতে হবে। তো ভাই সেটাই এখন ঘটছে। দেখো, তোমাদের 21 তারিখে র্যালি হচ্ছে তোমাদের শিলিগুড়ি শালগড়া মিলিটারি স্টেশনে, ঠিক আছে, কালকে। তারপর তোমার এবার সিকিম 29 তারিখে এবং 30 তারিখে র্যালি, ঠিক আছে। এবং আরেকটা নোটিফিকেশন চলে আসছে, তোমরা তো থাম্বনেল দেখে নিয়েছো, 6 এবং 7 তারিখ বাগেরকোটে শিলিগুড়িতে আবার র্যালি, ওখানে না পাশে, ঠিক আছে, ফিল্ড রেজিমেন্টে। তোমাদেরকে বলছিলাম যে ফিল্ড রেজিমেন্টে র্যালি হবে, তো ভাই নোটিফিকেশন চলে এলো, ঠিক আছে। ডকুমেন্টস वगैरह সবকিছু বলে দিচ্ছি, পুরো চর্চা করে দিচ্ছি। ভিডিওখানে একটু ধ্যান দিয়ে দেখবে, বিশাল ইম্পর্টেন্ট ভিডিও। বিভিন্ন তোমার সিলেকশন হয়ে যেতে পারে ভিডিওখানে, ঠিক আছে, দেখে। তো ভিডিওখানে ধ্যান দিয়ে পুরো দেখো, ঠিক আছে। আর পারলে র্যালিগুলো ভালোভাবে করে সিলেকশন নিয়ে আসতে পারো, ঠিক আছে। কেননা ভাই দেখো, তিনটে জায়গায় তোমার কনফার্ম র্যালি হয়ে যাচ্ছে, এবং তিনটে জায়গার মধ্যে তুমি যদি সিলেকশন না নিতে পারো ভাই একটাতেও, তাহলে ভাই কিভাবে হবে, ঠিক আছে। তাই তোমরা ভিডিওখানে ধ্যান দিয়ে দেখো এবং সিলেকশন নাও, ওকে। দেখো এখানে যে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, আর্মি কোটা রিক্রুটমেন্ট র্যালি 345 কোম্পানি, ঠিক আছে, সরি 363 কোম্পানি, এটা ঠিক আছে, 363 কোম্পানি, 150 ফিল্ড রেজিমেন্ট, ওকে। ডাউট ক্লিয়ার। এখানে ভ্যাকান্সি তোমাদেরকে একটা জিনিস বলছি, 600 ভ্যাকান্সি কিন্তু এখানে নোটিফিকেশন লেখা আছে, ঠিক আছে। কি বললাম? 600 ভ্যাকান্সি বর্তমানে লেখা আছে, কিন্তু আমি যতদূর কথা বললাম, ঠিক আছে। তো ভাই দেখো, অ্যাকচুয়ালি তোমাদের ভ্যাকান্সি কিন্তু এখানে বাড়ার কথা চলছে, মানে তোমাদের ভ্যাকান্সি বাড়বে। কারণ এটা তো ভাই আর কোনো গভর্নমেন্টের না, মানে ভ্যাকান্সি না যে তোমার একদম ভ্যাকান্সি যেটা দিয়েছে নাও বাড়তে পারে, কিন্তু ভাই দেখো গভর্নমেন্টও বাড়ে, ঠিক আছে। নোটিফিকেশন দেওয়ার পরে যেমন এসএসসি কি হয়, ভ্যাকান্সি ইনক্রিজ হয়, কিন্তু সেরকম সেম কিন্তু এখানে কিন্তু যেহেতু এই যে ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হবে, এটা কিন্তু সিকিমের সাইডে কিন্তু পোস্টিং তোমাদের দেবে। সেই জন্য তোমাদের ভ্যাকান্সি কিন্তু আমাকে যতদূর আমি শুনলাম যে ভ্যাকান্সি কিন্তু এখানে ভ্যাকান্সি বাড়তে পারে, এটাই আমাকে আপডেট আমার কাছে এসছে। তাই তোমাদেরকে স্পেশাল বললাম যে ভিডিওখান ধ্যান দেখো, তোমার লাইফও চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো বর্তমানে ভ্যাকান্সি তোমার নোটিফিকেশন দিচ্ছে 600, 600 ভ্যাকান্সি কম নয় ভাই, ওকে। কিন্তু ভ্যাকান্সি বাড়তেও পারে 100-এর মধ্যে 90%, এটাই আমাকে বললো, ওকে। ডাউট ক্লিয়ার আশা করছি, ঠিক আছে। তো র্যালি তোমাদের দেখতে পাচ্ছ 6 মে থেকে 7 মে, ওকে। এখানে কিন্তু বয়স লাগবে 18 থেকে 40, ঠিক আছে। তাই তুমি 5 পাস হও, 8 পাস হও, 10 বি পাস হও মেরে ভাই, ঠিক আছে। সব কিন্তু এখানে যেতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 5 পাস হলে 5 পাসের রেজাল্ট দিয়ে যাবো, 8 পাস হলে 8-এর, 10 পাস হলে 10-এর রেজাল্ট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট, ওকে। আর তোমাদের কিন্তু এখানে 179 দিনের জন্য কিন্তু নিয়োগ করে, 179 দিন, ঠিক আছে। কি বললাম? 179 দিনের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করে, 6 মাসের জন্য, ওকে। স্যালারিও আচ্ছা আছে, তাই তোমাদের লাগভগ 30,240 টাকা তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে, ঠিক আছে। এটা পার মান্থ, লাগভগ 6 মাস যদি তুমি থাকো, 1,81,000, মানে 1,80,000 প্লাস তোমার ইনকাম হয়ে যাবে। প্লাস তোমার যদি পার্মানেন্ট হয়ে যায়, সেটা তোমার কাজের উপর ডিপেন্ড করে তোমার হয়, ঠিক আছে। অনেক ছেলে পার্মানেন্ট হয়, কিন্তু পার্মানেন্ট হলে স্যালারি কম দেওয়া হবে, লাগভগ 18-20 হাজার টাকা এরকম সামথিং স্যালারি দেওয়া হয়, ঠিক আছে, পার্মানেন্ট হয়ে গেলে, ঠিক আছে, ওকে। ডাউট ক্লিয়ার। তো পুরো চর্চা করে দেবো, এই থেকে আদার্স এক্সাম দেওয়া যায় কিনা ভাই, এতে আদার্স কি ফ্যাসিলিটি পাওয়া যাবে কিনা, সেই নিয়ে আলোচনা করে দেবো। ফটোফট আগে এগুলো দেখে নাও, লোকেশন গুলো দেখে নাও, ডকুমেন্টস আগে দেখে নাও, দিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি এখানে কিন্তু এই যে লোকেশনটা কিন্তু তোমাকে বলছি, লোকেশন ভাই তোমাদের লোয়ার বাগরাকোট, কি বললাম, লোয়ার বাগরাকোট মিলিটারি স্টেশন, দামদিম ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল, ওকে। কি বললাম? লোয়ার বাগরাকোট মিলিটারি স্টেশন, দামদিম ওয়েস্ট বেঙ্গল, ওকে। এই স্টেশন তো তোমরা নেমে ওখানে চলে যাবে, বাস ওখানে, ঠিক আছে, বলে দিলাম। এবং নোটিফিকেশন আছে টেলিগ্রাম গ্রুপে, এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি দিয়ে দেবো, তোমরা যাচাই করে দেখে নেবে, দিয়ে তোমরা কিন্তু যাবে, ওকে। ডকুমেন্টসের লিস্ট হবে, দেখে নাও ডকুমেন্টস কি কি লাগবে, বিশাল ইম্পর্টেন্ট। দেখো ডকুমেন্টস তোমাদের লাগবে, সর্বপ্রথম তোমাদেরকে বলছি, যার নামে নমিন হবে, তোমার বাবার নামে হোক, তোমার মায়ের নামে হোক, ঠিক আছে, তারই তুমি ফটো নিয়ে নেবে, লাগভগ 4 কপি, ঠিক আছে। আর যারই ফটো নেবে, যার নামে নমিনি করছো, তোমার মায়ের বা তোমার বাবার, তারই কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড জেরক্স করে নেবে, ওকে। আর দেখো তোমার বাবা মা নেই, তোমার যদি ওয়াইফ থাকে তোমার ওয়াইফের, ওকে। ওকে, ডাউট ক্লিয়ার আশা করছি, ডাউট ক্লিয়ার। এবারে দেখে নাও বন্ধুরা, সর্বপ্রথম এডুকেশন কোয়ালিফিকেশন চাই, তুমি 5 পাস হও, 8 পাস হও, 10 পাস হও, ঠিক আছে। রেজাল্ট তুমি জেরক্স করে নেবে, অরিজিনাল নিয়ে নেবে, 4 করে 5 করে জেরক্স করে নেবে, ওকে। তারপর তোমার এখানে ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু লাগবে, 6 মাসের বেশি যেন না হয়। এবার 6 মাসের বেশি কি একাদিন এদিক ওদিক হলে কোনো অসুবিধা হয় না, নিয়ে নেয়, ঠিক আছে, সে নিয়ে টেনশন নেই, ওকে। কেমন এত কথা চাপ করে না, ঠিক আছে, এটুকু বলে দিলাম, ঠিক আছে। তারপর তোমাদের এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তোমাদের জেরক্স করে নেবে এবং অরিজিনাল নিয়ে নেবে। দেখো, যাদের অনেক ছেলে বলবে দাদা আমার প্যান কার্ড নেই, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তো ওই দুটো নিয়ে নেবে। রেশন কার্ড আছে, রেশন কার্ড নিয়ে নেবে। অনেক ছেলে বলবে দাদা আমার প্যান কার্ড নেই, ভোটার কার্ড নেই, শুধু আধার কার্ড আছে আর রেশন কার্ড আছে, তো তোমার ওই দুটো নিয়ে নেবে জেরক্স, তোমার যেগুলোই আছে নিয়ে নেবে, ঠিক আছে। একটা হলে চলে যাবে, কিন্তু তুমি নিয়ে নেবে ভাই, এগুলো তোমার লাগে সময়ের ক্ষেত্রে, যদি চাই
যদি বলে আরেকটা তোমার প্রুফ দাও, তো যে কোনো দুটো থাকলেই কোনো অসুবিধা নেই, কাম চল জায়গা মেরে লাটলা। ওকে, এবার দেখো না এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ভাই তোমাদের কিন্তু এসবিআই ছাড়া চলবে না। এসবিআই ছাড়া কিন্তু আদার্স ব্যাংক চলবে না। এসবিআই ব্যাংক তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এসবিআই ব্যাংক কিন্তু লাগবে ভাই, ঠিক আছে, সাফ সাফ বলে দিলাম। কেননা একসঙ্গে এখানে 80,000 90,000 1 লাখ টাকা টাকা তোমাদের ঢোকাবে, স্যালারি সিস্টেম আলাদা, ঠিক আছে, স্যালারি কিরকম সিস্টেম সেটাও বলে দিচ্ছি। ওকে, তারপর তোমার পুলিশ ভেরিফিকেশন ভাই লাগবে, ইম্পর্টেন্ট। ওকে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। তারপর তোমার গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট লাগবে, গ্রাম পঞ্চায়েতে যেটা তোমার প্রধানের সিগনেচার মোহর টোহর থাকে, যেটাকে বলে, ঠিক আছে, সিগনেচার থাকে, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট। ওকে, এগুলো কিন্তু মাস্ট লাগবে, তোমরা কিন্তু ডকুমেন্টস গুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রিক্রুটমেন্ট ডালাতে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে স্যালারি কিরকম সিস্টেম দেয়। স্যালারি সিস্টেম তোমাদের হচ্ছে, ধরো তুমি 6 মাসের যেহেতু ডিউরেশন তোমার প্রথম থাকে, 6 মাসের জন্য তোমার নিয়োগ করবে। 6 মাসের মধ্যে দেখা গেল তোমার প্রথমে 2 মাস 3 মাস হলো, তারপর তোমার 2 মাসকে স্যালারি একসঙ্গে 60,000 টাকা 62,000 যাই হবে একসঙ্গে ভরে দিল। তারপর আবার 2-3 মাস হলো, তারপর আবার 2 মাসের স্যালারি তোমাদেরকে দিল। তারপর তোমাদের আবার লাস্ট স্যালারি পুরো কমপ্লিট হয়ে গেল 6 মাস, তারপর আবার যেগুলো বাকি থাকবে 1-2 মাস সেগুলো একসঙ্গে স্যালারি দেবে। কেননা তোমাদেরকে প্রত্যেক মাসে এখানে স্যালারি দিবে না। কেননা তোমরা যদি দেখা গেলো তুমি 2 মাস থাকলে ভালো লাগলো না, তখন পালে এলো 50টা ছেলে, তখন ওরা ছেলে কোথায় পাবে, আবার রিক্রুটমেন্ট করাবে। তাও আর্মিদেরও ভাই সিস্টেম আছে ভাই, ঠিক আছে, অত কেলামও নয়, ঠিক আছে, যেটা যেটা ঝরঝরি কথা সেটা আমি বললাম। কারণ অনেক ছেলে পালিয়ে আসে, ঠান্ডায় থাকতে পারে না, এই কষ্ট হচ্ছে পালিয়ে যায়। তো দেখো ওই সিস্টেম এখানে নয়, তুমি আসবে তোমারই লোকসান ভাই, 1-2 মাস তোমার স্যালারি বেকার পড়ে থাকবে। তাই তোমরা যদি পুরো সার্ভিস করে নাও 6 মাস, পুরো টাকা পেয়ে যাবে। এইটুকু চলে স্পেশাল, ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম। যারা ভিডিও পুরো দেখলে তারা বুঝতে পারলো যে স্যালারি সিস্টেম, কিন্তু ভাই স্যালারি তোমার একটাও কেউ কাটবে না, একটাও তোমার মেরিট খাবে না কেউ। ওকে, স্যালারি তুমি প্রপার 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 টাকাই পাবে, ঠিক আছে। ওকে, যেটা তুমি টাকা সেটাই পাবে, ঠিক আছে, টাকা তোমার কেউ কোনো প্রবলেম হবে না। কিন্তু বাস স্যালারি সিস্টেমটা এরকম যে তুমি ভাবছো যে আমি 2 মাস করবো 60,000 টাকা হয়ে যাবে চলে আসবো বাস, না ভাই মেরে ভাই ऐसा नहीं होता मेरे भाई। তুমি ধরো 3 মাস করলো, 2 মাসের স্যালারি একসঙ্গে পড়লো, আবার 3 মাস হলো, আবার 2 মাসের স্যালারি একসঙ্গে পড়লো, লাস্টে যখন 2 মাস হয়ে যাবে তখন তারপর তখন বাকি স্যালারি গুলো ভেজবে। ওকে, ডাউট ক্লিয়ার। ওকে, তো এবার তোমাদেরকে বলে দিলাম, দেখো পার্মানেন্ট তোমার হয় তোমার কাজ হিসাবে। দেখো তুমি 6 মাস হয়ে গেল, তারপর দেখা গেলো তুমি ভালো কিছু কাজ পাচ্ছ, ওদের চোখে ধরে গেলো আর্মিতে যে বান্দা আচ্ছা কাম কর রে, এবং জিজ্ঞাসা করে যে কেউ তোমরা কি মানে ভ্যাকান্সি যদি থাকে, ধরো আমার ক্যাম্পে ধরো আমি ধরো ওখানে সিও, ঠিক আছে, ধরো আমার ক্যাম্পে ধরো 5টা ভ্যাকান্সি লাগবে, ছেলে পার্মানেন্টে লাগবে। তো ধরো 1-150 ছেলে আছে, তার মধ্যে দেখবে যে কে ভালো কাজ করতে পারছে, কার এক্সপিরিয়েন্স ভালো, কে রান্না করতে পারছে ভালো, ধরো রান্না ছেলে লাগবে, ঠিক আছে, হেল্পারে ছেলে লাগবে। দেখা গেলো এই ছেলে ভালো কাজ করতে যাচ্ছে, ওখানে তাহলে রেখে দিলে ভাই तेरे को काम करना है क्या परमानेंट यहाँ पर वैकेंसी है। তো ও যদি বলে হ্যাঁ স্যার আমি করাঙ্গা, তখন ওকে ভাই রেখে দেয়, এরকম ভাবে সিস্টেম, ঠিক আছে। বা ধরো ভ্যাকান্সি আছে, তোমাদেরকে জিজ্ঞাসা করলো যে কেউ পার্মানেন্ট করতে চাও, তখন তুমি বলবে স্যার আমি করতে চাই, তখন তুমি করবে। কিন্তু ভাই দেখো অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু আদার্স কোনো এক্সাম वगैरह কিছু দিতে পারবে না, কোনো বেনিফিট পাবে না। এই না যে তুমি ক্যান্টিন ফ্যাসিলিটি পাবে, আদার্স ফ্যাসিলিটি পাবে না, কোনো কিছু ফ্যাসিলিটি পাবে না, বাস খাওয়া দাওয়া সব ফ্রি পাবে, স্যালারি এখান তুমি ঠিকঠাক ভাবে পাবে, বাস এইটুকুই স্পেশাল, ঠিক আছে। তো তোমার বাকিটা তোমার উপর ডিপেন্ড ভাই, ঠিক আছে, কোম্পানি থেকে তো 1000 গুণ ভালো, এইটুকু আমি বলে দেবো, ঠিক আছে। তোমার দেখো এইটুকু স্পেশাল ছিল ভিডিও, চাইলে তোমরা সিলেকশন নাও, ঠিক আছে। পোর্টালে বাগেরকোট চলে এলো, আর একটা ভ্যাকান্সি বাকি আছে শুধু হচ্ছে অরুণাচল প্রদেশ, ওটা যদি চলে আসে ভাই তো ভিডিও করে দেবো। তোমরা কিন্তু মেন টার্গেট নাও এই 3টে ভ্যাকান্সি, সিকিম শিলিগুড়ি বাগরাকোট, এই 3টে ভাই। ওকে, তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও দেবার তো আপনার সঙ্গে মিলবো, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।